জলিলুল কদর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে মিশরের জমিনে পাঠাইছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। লাঠি যখন হাত থেকে ছেড়ে দিতেন সঙ্গে সঙ্গে লাঠি সাফ হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘররা যখন জাদু দেখাইতেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাত থেকে লাঠিটা যখন ছেড়ে দিতেন তাদের বানানো, তাদের জাদু দেখানো সাপ, বাঘ, ভাল্লুক, বাঘ এগুলোকে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা যে জাদু, যে সাপ ছিলেন এটা সম্পূর্ণরূপে গিলে ফেলতেন। এখন কাফের মুশরিকরা বলতো এটা তো শুধু জাদুই না, জাদুর চাইতে আরো বড়টা। মুসার যদি জাদুই হইতো তাহলে আমাদের সামনে সামনে হইতো, সমকক্ষ হইতো, কিন্তু এটা না হয়ে সম্পূর্ণ আমাদের যে জাদু, যে বাগবার লোক সম্পূর্ণ খেয়ে ফেলে, এটা জাদু হবে না, জাদুর বাবা হবে না তো দাদা হবে। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ওনার মুজিজা ক্লোজ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠাইছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল দাউদ আলাইহিস সালাম অস্ত্র বানাইতেন, দা, কুরাল, কাঁচি, খন্তা এগুলো বানাইতেন। তো লোহা তো গলানোর জন্য আগুন দরকার। কি দরকার? আগুন দরকার। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন মুজিজা দিয়েছেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখনই হাতের তালুর মধ্যে লোহাটা নিতেন আর আঙ্গুল দিয়ে চেপে ধরতেন সঙ্গে সঙ্গে ওই লোহা গলে পানি হয়ে আঙ্গুলের চিপা দিয়ে পড়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ওনার মুজিজাও চলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। উনি যে সিংহাসন নিয়ে চলাফেরা করতেন এটার মধ্যে ছিল না কোনো ইঞ্জিন, ছিল না কোনো মেশিন, এটা বাতাসের সাহায্যে বাতাসের উপর দিয়ে চলতো। সকালবেলা যখন এই সিংহাসন উঠতো 1 মাসের রাস্তা অতিক্রম করে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যাবেলা চলতো তখন আবার 1 মাসের রাস্তা অতিক্রম করে ফেলতো। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর ওনার কোনো উম্মত আর এই সিংহাসনকে উঁচু করতে পারেন নাই, উড়াইতে পারেন নাই। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মুজিজা ছিল অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাইলে, চোখ বুলাইলে, চোখের মধ্যে হাত বুলাইলে সঙ্গে সঙ্গে চোখ কি হয়ে যেত? ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। উনি যখন চলে গেলেন ওনার মুজিজা, উনি যখন আসমানে উঠে গেলেন ওনার মুজিজাও ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী পয়গম্বরে আরবি উনি যখন দুনিয়ার জমিনে, আরবের জমিনে যখন আসলেন, সাহিত্যের কবির খুব বেশি প্রভাব ছিল ওই সময়। কালামুল্লাহ, আল্লাহর জবান, এই কালাম নাজিল হওয়ার পরে সমস্ত দুনিয়ার সমস্ত সাহিত্যের কবির শিল্প ছিল এই কালামুল্লাহ, এই মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। যেটার প্রমাণ আজ দুনিয়ার জমিনের আনাচে কানাচে দেখা যায়। এটা কোনো ব্যক্তির জন্য এই আকর্ষণ নয়, এই মুজিজা হচ্ছে একমাত্র আল্লাহর কালামের, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে ইজতেমার ময়দানে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, এখানে কোনো মানুষকে মেনশন করে জড়ো হয় না, জমা হয় না। চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, এখানে কোনো মানুষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে জমা হয় না। এখানে আল্লাহর কালামের আকর্ষণ, এটা স্বয়ং আল্লাহর কালামের মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কালাম এটা এমন একটা মুজিজা, এটা আমার আপনার ধরে রাখতে হবে।
এই যে সন্তানগুলো কালামুল্লাহ তেলাওয়াত করলো, কেমন হৃদয়ের মধ্যে ঢেউ খেলতেছিল, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দিব, তালিম শিক্ষা দিব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা করুণ সুরে, মায়ার সুরে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বান্দাকে বড় বেশি ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কিন্তু মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না, মুসলমান না হইয়া কিন্তু তুমি মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজিরিন, মুসলমান কাকে বলে? আমাকে আপনাকে ছোটবেলা যে মুসলমানি করাই দিয়েছেন, এটাকে মুসলমানি বলা হয় না, এটাকে মুসলমানি বলা হয় না। মুসলমান তাকে বলা হয় কমপ্লিট আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কমপ্লিট আল্লাহ তাআলার হুকুমের উপরে পরিপূর্ণভাবে চলার নামই হলো মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য, রবের গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, আপনি আপনাদের বাজারের আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখেন, আপনি গুলিস্তান ঢাকা শহরের অলিতে গলিতে আপনি ঘুরে ঘুরে দেখেন, সবকিছু আল্লাহ তাআলা মানুষের জন্য রেখেছেন, মানুষের খেদমতের জন্য রেখেছেন। দুনিয়ার জমিনে ঢাকা শহরে বাজারের অলিতে গলিতে বাঘ ভাল্লুকের কিন্তু কোনো খাবার নাই, শিয়ালের কিন্তু কোনো খাবার নাই, কুকুরের কিন্তু কোনো পোশাক নাই। ওই আফ্রিকার জঙ্গলে এত বেশি শীত, মুহতারাম হাজিরিন, ওই জায়গার মধ্যে একটা বাঘের উপরে একটা এরকম ভাবে ভাল্লুকের উপরে কিন্তু কেউ কিন্তু গিয়ে নরম এবং গরম কম্বল কিন্তু তাদের গায়ের মধ্যে দেয় নাই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দার জন্য সবকিছু রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি সঠিকভাবে সঠিক মতো যদি চলতে পারি, তাহলে সোজা মালিকের জান্নাতে চলে যাব। আর যদি মালিকের নাফরমানি করি, তাহলে কিন্তু আমার আপনার আর কিন্তু কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা একজন আরেকজনের সাথে পরস্পরে বলতে থাকবে, উদখুজুহা জাহান্নাম। জাহান্নামীরা বলতে থাকবে, পরস্পরে বলবে, জাহান্নামীর রক্ষীকে ডাকো, জাহান্নামীর প্রহরীদেরকে ডাকো। জাহান্নামীরা যখন জাহান্নামের প্রহরীদেরকে যখন ডাকবে, প্রহরীরা আসার পরে বলবে, কেন তোমরা আমাদেরকে ডাকতেছ? কি দরকার, কি প্রয়োজন? এমনি ভাবে ডাকতে থাকবে। তারা বলবে, আল্লাহ তাআলাকে একটু বলেন না, মালিক একটু বলেন না, আযাবটা যেন একটু কমিয়ে দেয়। জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। যখন এমনি ভাবে বলতে থাকবে, জাহান্নামের প্রহরীরা বলবে, ওমা তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, ওমা তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত।
তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কালিমার দাওয়াত নিয়ে কেউ আসে নাই? তারা বলবে বালা, হ্যাঁ। তাহলে গ্রহণ করো নাই কেন? জাহান্নামীরা একজন আরেকজনের সাথে বলতে থাকবে, জাহান্নামের প্রহরীদেরকে ডেকে কোনো লাভ নাই। উদউ ইয়া মালিকা, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে একটু ডাকো। জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন ডাকতে থাকবে, মালিক ফেরেশতা তাদের ডাকে। একদিন নয়, 2 দিন নয়। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে যদি একজন আরেকজনের সাথে শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, তাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বারের মাথায় ডাক দিলে সে একটু চিন্তা করে যে আল্লাহ আমাকে একজন শত্রু হইয়া ডাকতেছে, কি কারণে ডাকে, তার ডাকে আমি একটু সাড়া দেই, তার কথাটা একটু শুনি, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এক শত্রু আরেক শত্রুকে ডাকলে 1 বার 2 বার 5 বারের মাথায় কিন্তু তার ডাকে সাড়া দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা একদিন নয়, 2 দিন নয়, ও বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর জাহান্নামীদের ডাকে সাড়া দিবে। জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, কেন তোমরা আমাকে ডাকাডাকি করতেছ? জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ওগো মালিক ফেরেশতা, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, মালিককে একটু বলেন না আমাদের যেন মৃত্যু দিয়া দেয়। মুহতারাম হাজিরিন, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দারা এখনো বাড়িতে বসা, যারা হোটেলের মধ্যে বসা, কেউ কিন্তু বলতে পারবে না কখন মালাকুল মউত আজরাইল চলে আসে, ঠিক কিনা? এমন একটা সুবর্ণ সুযোগ এই কোরআনের বাগানে যারা এখনো আসতে পারলো না, হতে পারে আজকে রাত্রে আপনার মৃত্যু হইতে পারে, সন্তান কাছে থাকবে না, বিবি কাছে থাকবে না, বন্ধু কাছে থাকবে না, হ্যাঁ কাছের অনেক নিকটবর্তী দোস্ত থাকবে না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কেন আজকে এই সময়, এমন একটা মুহূর্ত, এমন সময় আড্ডার মধ্যে কেন আপনারা লিপ্ত আছেন? আপনারা তো মুসলমান, আল্লাহ তাআলাকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। 2 কাঁধে 2 ফেরেশতা সদা সর্বদা কিন্তু লিখতে আছে, ঠিক কিনা? দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে এড়িয়ে চলা যায়, কিন্তু মালিককে কিন্তু ফাঁকি দিয়ে থাকা যাবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাকার পরে বলতে থাকবে, তোমরা কেন আমাকে ডাকো? মুহতারাম হাজিরিন, জাহান্নামীরা বলবে, আল্লাহ তাআলাকে একটু বলেন আমাদেরকে যেন মৃত্যু দিয়া দেয়। জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপ করে আযাব ভোগ করতে থাকো। পরস্পরে বলতে থাকবে, জাহান্নামের প্রহরীদেরকে ডেকে কোনো লাভ হলো না, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে ডেকে লাভ হলো না। উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব,
জাহান্নামীরা বলবে, দয়াময় আমি মালিককে ডেকে দেখি। এই মুহূর্তে এই সময় আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কেউ আপন নাই। জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা বলবে, এরে জাহান্নামীরা কেন কেন তোমরা আমাকে ডাকো? ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো করিম। যার নাম করিম সে তো কাউকে কষ্ট দেয় না। আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ধমক দিয়া বলবে, আল্লাহ তাআলা ধমক দিয়া বলবে, কোনো কথা বলবে না, চুপচাপ আযাব ভোগ করতে থাকো। মুহতারাম হাজিরিন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন পানি তৃষ্ণা লেগে যাবে, পানি তৃষ্ণা লাগার পর ডেকে ডেকে বলতে থাকবে, আমাদেরকে একটু পানি দাও। পানির তৃষ্ণায় কলিজাটা ফেটে যাইতেছে। এমন একটা পানি দিবে যেই পানিটা লোহাযুক্ত কাঁটা। জাহান্নামীদের সামনে যখন, চেহারার সামনে যখন পানিটা আনা হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, চেহারার গোস্তগুলো খসে খসে জমিনে পড়ে যাইবে। এমন একটা অবস্থা হবে, এই পানিটা পান করার পর পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেমনি ভাবে জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন, সেম আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত আমার আপনার জন্য রেখে দিয়েছেন। এত সুন্দর কইরা আল্লাহ তাআলা মুমিন মুত্তাকির জন্য জান্নাতরা সাজাইলেন। দুনিয়ার এমন কোন চোখ নাই যেটা নাকি জান্নাত দেখেছে। দুনিয়ার চোখের পাওয়ার যতটুকুন দেখা যায়, চোখের দৃষ্টি যতটুকুন যায় এতটুকুই দেখতে পারে। আর চোখের সামনে যদি পর্দা দিয়ে দেয়, লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাশরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের দিকে রওনা করবে, হিসাব নিকাশের পর জান্নাতীরা যখন জান্নাতে হয়ে যাবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানের ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, এই যে আমার মুমিন মুত্তাকি আমার বান্দা, তাকে তোমরা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দাও। সকলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাকে হাশরের ময়দানের ফেরেশতারা লাল গালিচার সংবর্ধনা দিয়ে, লাল গালিচা বিছিয়ে তাকে সুস্বাগতম দিয়ে এমনি ভাবে তাকে ধরে ধরে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতি বান্দাকে জান্নাতের গেট পর্যন্ত নেওয়ার পর বলবে, হে আল্লাহ পাকের বান্দা, এটা হলো জান্নাতের গেট, আর ওই যে দেখা যায় জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আমাদের দায়িত্ব ছিল
আমরা হাসরের ময়দান থেকে জান্নাতের গেট পর্যন্ত আমাদের দায়িত্ব। আমরা জান্নাতের গেটের সীমানার মধ্যে যাইতে পারবো না, চুল পরিমাণ যাওয়ার আমাদের কোনো অনুমতি নাই। এই যে সোজা জান্নাত দেখা যায়, আপনি জান্নাতের গেটকে অতিক্রম করতে দেরি, জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। আল্লাহ পাকের বান্দা জান্নাতের গেটের মধ্যে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর আল্লাহ পাকের বান্দা ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, সামনে তাকায়। একজন মানুষের আদত হইল যখন মানুষটা রাস্তা দিয়ে হাঁটে, যেমনি ভাবে সোনারগাঁ থেকে বাটেশ্বর পর্যন্ত এসেছি, কখনো ডাইনে তাকাইছি, বামে তাকাইছি, সামনে তাকাইছি, উপরের দিকে তাকাইছি। এটা হলো মানুষের আদত, ঠিক কিনা? এটা হলো মানুষের অভ্যাস। জান্নাতি বান্দা যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকবে, এত সুন্দর জান্নাতের গেট, বান্দা ডাইনে তাকায়, আবার বামে তাকায়, উপরের দিকে তাকায়, সামনের দিকে তাকায়। ওই পাশে জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা সুস্বাগতম জানানোর জন্য, জান্নাতি বান্দাকে ওয়েলকাম জানানোর জন্য শরবত নিয়ে, সুস্বাদু পিওর পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষায় অপেক্ষমান, কেন জান্নাতি বান্দা এখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে না। কিছু সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ পাকের বান্দা যখন ফেরেশতাদের নিকট থেকে নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহ পাকের বান্দা তাকিয়ে দেখবে ফেরেশতাদের চেহারাটা এত মলিন, কপালের মধ্যে চিন্তার বাস পড়ে আছে, কেমন জানি চেহারাটা পেরেশানি পেরেশানি দেখা যায়। এমন সময় ফেরেশতারা বলবে, এ আল্লাহ পাকের বান্দা, আমরা তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছি, আপনি কেন এত বেশি দেরি করলেন? জান্নাতি বান্দা ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমি যখন দূর থেকে আসতেছিলাম আপনাদের চেহারাটা মলিন দেখেছি, আপনাদের চেহারার মধ্যে চিন্তার বাস দেখেছি, কারণটা কি? ফেরেশতারা বলবে, আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আপনি দেরি কেন করলেন? জান্নাতি বান্দা ডাক দিয়া বলবে, হে আল্লাহ পাকের ফেরেশতা, না না না, আমি তো জান্নাতের গেটে কেবলমাত্র প্রবেশ করলাম, আমি তো দেরি করি নাই। ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, আপনি দেরি করেছেন, শুধুই নয়, একদিন নয়, 2 দিন নয়, আপনি জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করেছেন, এর মাঝে দিয়ে 400 বছর অতিক্রম করে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের গেট যদি এত সুন্দর হয়, মালিক না জানি জান্নাতরা কত সুন্দর করে সাজায় রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা আড্ডাকে খুব পছন্দ করো, গল্প গুজবকে অনেক বেশি পছন্দ করো। চার আড্ডা, চার দোকানে দেখা যায় কেমন আড্ডা, যদি আবার এখানে একটা টিভি রাখা যায়, এখানে আরো বেশি মানুষের ভিড় থাকে, ঠিক কিনা? 6টা বাঁশ খাড়া করিয়া 2টা তক্তা উপরে দিয়া এটার মধ্যে মানুষ বসে, আর যদি কোনো খেলা বা কিছু ছেড়ে দেওয়া হয়, মানুষের আরো এই জায়গার মধ্যে ভিড় পড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়ার আড্ডায় পড়ে গেছো, এরে বান্দা তুমি জানোনি জান্নাতের মধ্যে আমি কত সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছি।
আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলবেন জান্নাতের মধ্যে এমন আমি মনোরম পরিবেশ রাখব, এত সুন্দর ব্যবস্থা রাখব, এরে বান্দা দুনিয়ার জমিনে এমন কোনো চোখ নাই জান্নাত নিয়ে এটা এরকম ভাবে দেখার জন্য চেষ্টা করবে। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছি, একজন আরেকজনের সামনাসামনি বসবে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে, আর এমনি ভাবে আলাপ করতে থাকবে, মধুর মধুর আলাপ করবে, আর এর মাঝে দিয়ে শরাব খাবে, পানি খাবে, যত সুন্দর সুন্দর খাবার খাক না কেন, বান্দা যখন সুন্দর সুন্দর খাবার খাবে শুধু একটু ডেক দিবে, ডেক দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু হজম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন শুধু একমাত্র বান্দার জন্য, একমাত্র বান্দার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন। জান্নাতি বান্দা যখন আল্লাহ পাকের একজন বান্দা নামাজরত অবস্থায় সে সারাটা জীবন গুনাহ করেছে, নাফরমানি করেছে, গুনার প্রতি অনুতপ্ত হয়ে সেজদায় পড়ে যখন তাসবিহগুলো বলতে থাকে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এরে বান্দা, এরে বান্দা, তুমি জমিন থেকে তোমার মাথাটা উঠাও, জমিন থেকে মাথাটা উঠাও, আমি আমার গাফফার নামের আলোক রোশনি দিয়ে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর জন্য বেশি থেকে বেশি মৃত্যুর কথা চিন্তা করা, বেশি থেকে বেশি মৃত্যুর কথা চিন্তা করা। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে পানসা করে দেয়, ঠিক কিনা? মৃত্যু দুনিয়ার স্বাদকে তিতা করে দেয়, মৃত্যু দুনিয়ার স্বাদকে কর্তন করে দেয়। মা এত বেশি লালন পালন করে সন্তানকে, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে সন্তানকে, কিন্তু এই সন্তান এক সময় যখন বড় হয়ে যায়, ইনকাম সোর্স যখন করে, এমন যুবক সন্তানকেও আল্লাহ তাআলা নিয়ে নেয়। আবার বাবা থাকে, ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ তাআলা নিয়ে নেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখায়, এরে বান্দা, এই দুনিয়ার জমিনে কিন্তু তুমি থাকতে পারবা না, দুনিয়ার জমিন থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে কিন্তু তোমার আমার সকলের কিন্তু একদিন চলে যাইতে হবে, ঠিক কিনা? এর জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমার আপনার জামাতের সহিত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 34টা সেজদা। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 34টা সেজদা। যদি অন্য অন্য নামাজও যদি না পড়েন, যদি আল্লাহ তাআলার হুকুমটা ঠিক রাখে, তো আল্লাহ তাআলা বিনা হিসাব মালিকের জান্নাতে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। আর যারা যুবক আছে, যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা
এই যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে, এই তাফসিরুল কোরআন মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা নয়াকান্দারগাঁও, মোহাম্মদপুর, লুটের চরের যত কবরস্থান আছে, এই কবরের মধ্যে আমাদের যত আত্মীয় স্বজন মৃত ব্যক্তিরা শুয়ে আছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। বিশেষ করে বিশেষত মরহুম আব্দুল গনি ফকিরের স্মরণে যেহেতু এই মাহফিল, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার এই পেয়ারা বান্দাকে মাফ করে দেয়, সকলে বলেন আমিন। আর আমরা যারা এখনো যারা দুনিয়ার জমিনে বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমল ইবাদত বন্দি করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।